রংপুর নগরীর পানি নিষ্কাশন আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একসময় যাকে বলা হতো শহরের ফুসফুস, সেই শ্যামা সুন্দরী খাল এখন নগরবাসীর জন্য মূর্তিমান আতঙ্ক। জনসচেতনতার অভাব আর প্রশাসনের দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক এই খালটি এখন পরিণত হয়েছে বিশাল এক ডাস্টবিন আর মশার প্রজনন কেন্দ্রে। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন লিওন আজাদ। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। 1890 সালে রাজা জানকী বল্লভ সেন তার মায়ের স্মৃতিতে এই খালটি খনন করেছিলেন। লক্ষ্য ছিল শহরকে ম্যালেরিয়া মুক্ত করা। কিন্তু 136 বছর পর সেই মহতী উদ্যোগের করুণ দশা আজ পুরো রংপুরবাসীর চোখের সামনে। ঘাঘট নদ থেকে শুরু হওয়া 16 কিলোমিটারের এই প্রাণভোমরা এখন যেন এক মরা নর্দমা। জনসচেতনতার অভাবে নগরবাসী নির্দ্বিধায় ফেলছে গৃহস্থালির বর্জ্য। অন্যদিকে প্রভাবশালীদের দখলের কবলে পড়ে অনেক জায়গা সংকুচিত হয়ে গেছে খালের বুক। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। তাই বর্তমান সরকারের খাল খনন প্রকল্পের মাধ্যমে স্থায়ীভাবে এই মরা শ্যামা সুন্দরী খালে প্রাণ ফেরানোর দাবি স্থানীয়দের। আমরা একদম ক্যানালের পাড়ে থাকি, পরিবেশটা খুবই জঘন্য, ময়লা ফেলে একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর মশার কামড়ে তো আরও থাকতে পারি না, এমন অবস্থা। যেখানে সেখানে ময়লা আবর্জনা, সিটি কর্পোরেশন দেখে না, এইদিকে আসে না। দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প বাস্তবায়ন করার চিন্তাধারা করেন রংপুর নগরীর যারা বসবাস করে তারা খুবই উপকৃত হবে। সম্প্রতি দায়িত্ব গ্রহণ করা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক আশ্বস্ত করেন, দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমে এই ঐতিহাসিক নিদর্শনকে ফিরিয়ে আনা হবে তার পূর্বের গৌরবে। শ্যামা সুন্দরী খালটি আছে, এই খালটিকে আমরা একটু পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। এর পাশাপাশি যে ড্রেনগুলো আছে, এই ড্রেনগুলোতেও আমরা লার্ভিসাইড স্প্রে করছি যাতে মশাগুলো ধ্বংস হয়ে যায়। একটি শহর বেঁচে থাকে তার জলাধার আর প্রকৃতির উপর ভর করে, কিন্তু শ্যামা সুন্দরীর যে চিত্র তা উন্নয়নের নয়, বরং চরম অবহেলার। নগরবাসী এখন আর আশার বাণী নয়, কাজের বাস্তবায়ন দেখতে চায়। লিওন আজাদ, RTV।